बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা স্পিরিট অফ দ্য ওয়েস্ট যে চ্যাপ্টারটা পড়তেছিলাম ইনশাআল্লাহ তার শেষ অংশটা পড়ব। গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে আজকে শুরু করব। আমরা গতদিন শেষ যে কথাটা বলছিলাম সেটা ছিল যে রোমান সাম্রাজ্য যেটা সেটার দেশ জয় এবং ক্ষমতাবান হওয়ার বা অন্যান্য দেশকে পদানত করার এবং সেগুলোর থেকে সম্পদ আহরণ করার একমাত্র উদ্দেশ্য ছিল মাদার কান্ট্রি যেটা অর্থাৎ সিট অফ পাওয়ার যেখানে যেটা মেইন দেশ সেই দেশকে লাভবান করা বা সেই দেশকে ঐশ্বর্যশালী করা, লুটপাট করে সবখান থেকে নিয়ে এসে সেই দেশকে ঐশ্বর্যশালী করা। এই জায়গাটা এসে আমরা শেষ করছিলাম এবং এটা বলছিলাম যে প্রিভিলেজ গ্রুপ মানে রোমান এলিট যারা, রোমান সাম্রাজ্যের এলিট যারা, তাদের জীবনটাকে বেটার লিভিং যেটাকে আমরা বলি, জীবনটাকে আরও বেশি বিলাসিতা, আরও বেশি সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দিতে কোনো ভায়োলেন্সে হার্স না, অর্থাৎ মানে কোনো কাজই তাদের কাছে অন্যায় ছিল না। যেখানে যেটুকু বল প্রয়োগের দরকার, যেভাবে দরকার সেটুকু তারা করাটাকে জাস্টিফাইড মনে করছে এবং ঠিক মনে করছে। এবং জাস্টিসের কথা আসছে যখন, যে রোমান জাস্টিসের কথা বলতেছে, এটা ছিল শুধু রোমানদের জন্য, সবার জন্য জাস্টিস এমন কোনো কথা ছিল না। আমরা শুনি অনেক সময় রোমান জাস্টিস নিয়ে অনেক কথাবার্তা শুনি, কিন্তু সেই ফেমাস অনেক আলাপ আছে এটা নিয়ে। এটার অনুসরণও করা হয়, অনেক মানে কি বলবো, মানে উদাহরণ দেওয়া হয়, প্রেসিডেন্স দেওয়া হয় বা অনেক মিসাল বের করা হয় এখান থেকে। কিন্তু সবই হচ্ছে রোমানদের জন্য জাস্টিস, শুধুমাত্র রোমানদের জন্য জাস্টিস, অন্য কারোর জন্য জাস্টিসের প্রসঙ্গ এখানে আসে নাই। আচ্ছা, আমরা একটু আগাই। এই ছিল আমাদের গত দিনের। আজকে আমরা পড়ব এরপর থেকে নিয়ে। রোমানরা তাদের জীবন ব্যবস্থা গড়ে তুলেছিল সম্পূর্ণ বস্তুবাদের উপর ভিত্তি করে, কিন্তু তাদের কোনো আধ্যাত্মিক মূল্যবোধ ছিল না বা ধর্মও ছিল না। আধ্যাত্মিক মূল্যবোধ ছিল না, কোনো স্পিরিচুয়ালিটি ছিল না, কোনো ধর্মও ছিল না। তাদের দেবতারা ছিল গ্রিক দেবতাদের থেকে নকল করা দেবতাগণ, অর্থাৎ তাদের অনুকরণে নকল করা। এটা হয় অনেক সময় দেখবেন যে একটা ডমিনেন্ট কালচার যখন থাকে, অথবা আমরা কি বলি, গ্রেকো রোমান ফিলোসফি বলি না, একসাথে মিলায় বলি কেন, সেখানে গিভ অ্যান্ড টেক ছিল। এবং তাদের দেবতাগুলা, তারা যেগুলাকে দেবতা মনে করতো, লুজলি দেবতা মনে করতো, বা যেগুলাকে কি বলবো, মানে জাস্ট নামকা ওয়াস্তে দেবতা মনে করতো, সেগুলা ছিল গ্রিকদের থেকে ধার করা ধারণা সব। এখানে আমরা বই থেকে একটু পড়ব। ইন নো ওয়ে were those gods allowed to interfere with real life, কিন্তু সেই দেবতাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া হতো না বাস্তব জীবনের সাথে কোনো ইন্টারফেয়ার করতে। অর্থাৎ দেবতাদের ব্যাপারগুলো দেবতাদের কাছেই ছিল, এগুলা বাস্তবতার সাথে কোনো ব্যাপার ছিল না তাদের। মানে ধরেন কথার কথা আমি আমাদের ইসলামের কথা বলি, ইসলামের পুরা ধর্মটা, পুরা দিনটাই হচ্ছে বাস্তবতার সাথে রিলেটেড। প্রত্যেকটা স্টেপে, জীবনের প্রতিদিনের ডেইলি লাইফের মানে সকালে ঘুম থেকে উঠে থেকে নিয়ে রাত্রে আপনি আবার ঘুমাইতে যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্টেপে ইসলামের আছে, ইসলামের ডুজ অ্যান্ড ডো নটস আছে। এটা করবেন, এটা করবেন না, এটা ভালো, এটা খারাপ, এটা ভালো না, এটা করা উচিত না, বা এটা করবেন, এটা করা উচিত, এটা প্রশংসনীয়, এরকম ব্যাপার আছে। তো সেই সব কিছু ছিল না। এইসব দেবতা যাদের কথা বললাম, যে ধার করে দেবতা, যেগুলা গ্রিকদের থেকে দেবতাদের যে কনসেপ্টগুলো তারা গ্রহণ করছে, ইন নো ওয়ে ওয়ের দোজ গডস অ্যালাউড টু ইন্টারফেয়ার উইথ রিয়েল লাইফ,
বাস্তব জীবনের সাথে ইন্টারফেয়ার করতে তাদের দেওয়া হতো না, বা কোনো ইন্টারাকশন তাদের দেওয়া হতো না। ওয়েন কনসাল্টেড they had to give oracles through the medium of their priest, but they were never supposed to confer moral laws upon men. যখন কোনো কিছু একটা নিয়ে মানে জানার ব্যাপার ছিল, ফতোয়া যদি বলি আমরা, তাদের মতো করে ফতোয়া যদি বলি, তো প্রিস্টরা বা যারা এই ছিল আপনার ধর্মযাজক ছিল, তারা সেই ফতোয়া দিত, কিন্তু সেই ফতোয়া ওয়ার নেভার সাপোজ টু কনফার মোরাল লজ, নৈতিক কোনো আইন, কোনো বিধান, কোনো শাসন, কোনো অনুশাসন, সেটাই করার কোনো রাস্তা ছিল না সেখানে। বাট মানে সাপোজ টু কনফার moral laws upon men or to direct their actions, অথবা তাদের কাজ কি করতে হবে কি করতে হবে না, কি করবেন কি করবেন না, এই সমস্ত বলার কোনো স্কোপ ছিল না, বা তাদেরকে অ্যালাউ করা হইতো না এটা বলা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ছোট্টই পড়ব, ছোট্ট আরেকটা ইংলিশ ছোট্ট একটা প্যাসেজ, একটা জায়গা 2 লাইন পড়ব। ওয়েস্টার্ন সিভিলাইজেশন does not strictly deny God. পশ্চিমা সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন ডাজ নট স্ট্রিক্টলি ডিনাই গড, কঠিনভাবে যে আল্লাহকে অস্বীকার করে তা না, কিন্তু পশ্চিমা সভ্যতা করে না। একদম ভ্যাগ একটা আইডিয়া আছে, আপনাদেরকে আমি আগেও বলছি যে ভ্যাগভাবে একটা আইডিয়া আছে যে কেউ হয়তো উপরে থাকতে পারে, থাকলে সে হয়তো মানে আমি বলছি আপনাদেরকে যে আমি যখন ইংল্যান্ডে এক সময় পড়াশোনা করার জন্য ছিলাম, তখন ওই পাড়ার ছেলেপেলেরা কোনো একটা জিনিসকে সত্যি মানে আমাদের দেশে যেমন বলে না যে কসম করে বল, সত্যি বল, তো ওইভাবে তারা কোনো একটা সোয়ার করতে গিয়ে বা কোনো একটা জিনিসকে কসম করে বলতে গিয়ে বলতো বাই হুম হি ইজ আপ, মানে উপরে যে আছে তার কসম। এটা কিছু মিন করে না, এটা জাস্ট একটা ব্যাগ ধারণা আর কি। তো এখানে বলতেছেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন ডাজ নট স্ট্রিক্টলি ডিনাই গড, একদম খুব কঠিনভাবে, যেমনভাবে ধরেন চাইনিজরা বা কমিউনিস্ট চাইনিজরা বা উত্তর কোরিয়া বা সোভিয়েত ইউনিয়নে যেভাবে দেখবেন যে গডের কনসেপ্টটাকেই মুখে আনা যাবে না, এরকম একটা ব্যাপার ছিল অ্যাট দ্য পিক অফ দেয়ার কমিউনিস্ট্রি আর কি, মানে দ্য রাইজ যদি বলি আমি, যে কমিউনিজমের এটা যখন রাইজ করতেছিল বা যখন এটা ফ্লারিশ করতেছিল, খুব উপরের দিকে যাচ্ছিল কমিউনিস্টিক ধ্যান ধারণা বা ওয়ার্ল্ড ভিউ যেটাকে আমরা বলি, তখন কিন্তু তারা একেবারে মুখেই আনা যাবে না এরকম একটা ব্যাপার ছিল, মুখে আনলেই বরং পানিশেবল ছিল, এরকম একটা ধ্যান ধারণা ছিল। সেরকমভাবে ওয়েস্টার্ন সিভিলাইজেশন মানে পশ্চিমা সভ্যতা যেটাকে আমরা বলি, পশ্চিমা সভ্যতা বলতে আমরা অ্যাকচুয়ালি কী বোঝাই সেটাও একটা কথা, সেটাও একটু বোঝার ব্যাপার আছে। বিশেষ করে আমরা বোঝাই পশ্চিম ইউরোপ যেটাকে আমরা বলি, এখন তো অবশ্য গোটা পশ্চিম পূব সব মিলে গেছে, কিন্তু এই কোল্ড ওয়ার মানে 92, 93 বা 91, 92 সালের আগের পশ্চিম ইউরোপ যেটাকে আমরা বলি, সেই পশ্চিম ইউরোপ এবং আমেরিকা, কানাডা, নর্থ আমেরিকা, এই মিলায় যে সভ্যতাটা, অস্ট্রেলিয়াও তার ভিতরে আসবে, কারণ অস্ট্রেলিয়ার সভ্যতাটা তো আসলে ব্রিটিশ কনভিক্ট যারা, মানে যারা আসামি ছিল তাদেরকে ওই নির্বাসনে পাঠানো হইতো এখানে শাস্তি হিসাবে, তারাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান এইটা গড়ে তুলছে। তো এই সব মিলে পশ্চিমা সভ্যতা, আমরা যখন পশ্চিমা সভ্যতার কথা বলি, তা 3টা জায়গায় আমরা আসলে এটাকে দেখি যে কনসেন্ট্রেটেড। একটা হচ্ছে আপনার নর্থ আমেরিকা বলতে আমেরিকা, কানাডা। একটা হচ্ছে মেইন হচ্ছে ইউরোপ, মানে ইউরোপ থেকে সব বের হয়েছে। মেইন হচ্ছে ইউরোপ এবং পশ্চিম ইউরোপ আমরা যেটাকে বলতাম ইসের সময়, ঠান্ডা লড়াইয়ের সময় আমরা পশ্চিম ইউরোপ বলতে যেটা বোঝাইতাম। ফল্ট লাইন ছিল, যেমন জার্মানি 2 ভাগে বিভক্ত ছিল, ওয়েস্ট জার্মানি, তারপরে ধরেন ফ্রান্স, তারপর ইটালি, কি বলে হল্যান্ড, স্পেন, ইংল্যান্ড ইত্যাদি, আয়ারল্যান্ড, এইসব মিলায় পশ্চিম ইউরোপ যেটাকে আমরা বলতাম। পশ্চিম ইউরোপ, নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড মিলায় এই জায়গাগুলোকে আমরা পশ্চিমা সভ্যতা বলতে গ্রসভাবে বোঝায় থাকি, এইসবকে একসাথে বোঝায় থাকি আর কি। তো বলতেছেন যে তারা স্ট্রিক্টলি যে আল্লাহ অস্বীকার করে তা না, বাট হ্যাজ সিম্পলি নো রুম অ্যান্ড নো ইউজ ফর হিম উইথ এ বিগ এইচ, ক্যাপিটাল এইচ। বলতেছেন যে হিম মানে আল্লাহ বা ডাইটি যদি কেউ থাকেন, ঈশ্বর যদি থাকেন, ইন ইটস প্রেজেন্ট ইন্টেলেকচুয়াল সিস্টেম, বুদ্ধিবৃত্তিক যে সিস্টেম আছে, চিন্তা ভাবনা, ফিলোসফি, ধ্যান ধারণা বা যা কিছু বোঝাবেন আপনি এর ভিতরে, নীতি নির্ধারণ বলেন, আপনার কি বলবো, ভিজুয়ালাইজ করা বলেন যে ভবিষ্যৎ কীভাবে চলবে, নীতি নির্ধারণ করবে যারা, পরিকল্পনা করবে যারা,
রাষ্ট্র চালানোর পরিকল্পনা করবে, দুনিয়া চালানোর পরিকল্পনা করবে, কোনটা ঠিক কোনটা বেঠিক ভবিষ্যৎ পরিকল্পনা করবে, এর ভিতরে আল্লাহর কোনো অবস্থান মানে জায়গা ছিল না। বাট হ্যাজ সিম্পলি গড যার কথা বলতেছেন, ঈশ্বর যার কথা বলতেছেন, বাট হ্যাজ সিম্পলি নো রুম অ্যান্ড নো ইউজ। একটা বলেন রুম, কোনো অবকাশ নাই, আর একটা বলেন ইউজ, কোনো কোনো ব্যবহার নাই, কোনো কাজের না আর কি। গডের কনসেপ্টটা নো ইউজ ফর হিম ইন ইটস প্রেজেন্ট ইন্টেলেকচুয়াল সিস্টেম। ইন্টেলেকচুয়াল যে বুদ্ধিভিত্তিক যে সিস্টেম আছে, বুদ্ধিজীবীরা যা নিয়ে চিন্তাভাবনা করেন, রাষ্ট্রনায়করা যা নিয়ে চিন্তাভাবনা করেন, দার্শনিকরা যা নিয়ে চিন্তাভাবনা করেন, বৈজ্ঞানিকরা যা নিয়ে চিন্তাভাবনা করেন, তার ভিতরে কোনো রুম নাই বা তার জন্য কোনো নাই, তার কোনো অবস্থান নাই। আচ্ছা, এরপরে বলতেছেন পশ্চিমা মনে তাই ঈশ্বরকে দৈনন্দিন বা বাস্তব জীবনের ক্ষেত্র থেকে দূরে রাখার বা বাদ দেওয়ার প্রবণতা দেখা যায়। এই জন্যই পশ্চিমা মন, যেটা মন মানসিকতা, যেটা অর্থাৎ পশ্চিমা সাইকি যদি আমরা বলি, বা পশ্চিমে যে মানে মগজ বা মস্তিষ্ক যেটা বলি, সেখানে ঈশ্বরকে দৈনন্দিন বা বাস্তব জীবনের ক্ষেত্র থেকে দূরে রাখার বা বাদ দেওয়ার প্রবণতা দেখা যায়। দৈনন্দিন জীবনে ঈশ্বরের কোনো রোল নেই। ঈশ্বরের দৈনন্দিন জীবন আমার বা আমরা ঠিক করব কী করব না করব। ঈশ্বর বড় জোর সপ্তাহে একদিন অথবা ক্রিসমাসে, আমরাও নজবিল্লা আমরাও সেরকম হয়ে যাচ্ছি। আমরাও ফ্রাইডে মুসলিম এবং ঈদ মুসলিম হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সেখান থেকে, মানে পানা চাই আমরা আল্লাহর কাছে। তো পশ্চিমা মনে তাই মানে দূরে রাখার বা বাদ দেওয়ার প্রবণতা দেখা যায়। ডেইলি লাইফে তার কোনো রোল নাই। ফ্রাইডেতে আমাদের ফ্রাইডে, ওদের সানডেতে চার্চে গেল রবিবারে, আর না হলে ক্রিসমাসের দিন সেলিব্রেট করলো, এই পর্যন্তই। আর বিশেষ কোনো দিন ইস্টার কিছু হলিডে আছে, সেই হলিডেগুলো এনজয় করলো, এই পর্যন্তই ধর্মের রোল বা আল্লাহর রোল বা আল্লাহর অবস্থান। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এরকম একটা মন মানসিকতা তাহলে খ্রিস্ট ধর্মের সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ হয়? এই মন মানসিকতা অর্থাৎ পশ্চিমা সভ্যতার যে মন মানসিকতার কথা আমরা বললাম, এইটা তাহলে খ্রিশ্চিয়ানিটির সাথে যায় কিভাবে, খ্রিস্ট ধর্মের সাথে কিভাবে যায়, কিভাবে পাশাপাশি অবস্থান করে, বা কিভাবে আমরা ওয়েস্টকে তো একটা খ্রিশ্চান সমাজ মনে করি। আমাদের যে কেউ যদি বলে যে পশ্চিমা সভ্যতাতে ধর্ম কী, বলবে সবাই বলে যে খ্রিশ্চান ধর্ম, তাই না? খ্রিস্ট ধর্মের অনুসারী তারা, বা খ্রিশ্চান ধর্ম। তাহলে কীভাবে সামঞ্জস্যপূর্ণ হয়? বিশেষ করে আমরা যখন ঈদের দেখি, বিশপদের দেখি, সেই লম্বা লম্বা পরা, কি বলে, ড্রেস পরা, সাদা সেই সৌম্য চেহারার লম্বা দাড়ি বিশপদের, মানে যেই ধর্মযাজকদের যখন আমরা কল্পনা করি, সেই নানদের যখন দেখি, ফেরেশতাদের মতো চেহারার নানরা সব, অথবা সেই সেলিবেসি যারা করেন, যারা কৌমার্য করেন, জীবনে বিয়ে করেন না, তাদের যে কৃচ্ছতা বা তাদের যে জীবন, যে জুহুদ যেটাকে আমরা বলি, সেগুলোর দিকে আমরা যখন তাকাই বা সেগুলো যখন আমরা দেখি, তখন আমাদের মনে আসতেই পারে চিন্তা যে আমরা তো জানি যে পশ্চিমা সভ্যতার ধর্ম যদি অফিসিয়ালি বলি, বা তারা কোন ধর্মের অনুসারী, এই কথাটা যদি কেউ কাউকে জিজ্ঞেস করে, তাহলে অবভিয়াসলি বলতে হবে যে খ্রিস্ট ধর্মের অনুসারী। তো তাহলে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় কীভাবে? পশ্চিমা সভ্যতার সাথে খ্রিস্ট ধর্ম পাশাপাশি থাকে কীভাবে, বা সামঞ্জস্যপূর্ণ থাকে কীভাবে, অথবা সামাজিক বা রাষ্ট্রীয় ধর্ম হিসাবে কীভাবে থাকে? এটা আমাদের মনে আসতেই পারে। মনে হতে পারে যে পশ্চিমা সভ্যতা তো খ্রিস্ট ধর্মের ধ্যান ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এইটা খুব ভালো করে শোনেন। মনে হইতে পারে যে পশ্চিমা সভ্যতা তো খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান ধর্মের ধ্যান ধারণা, নীতি, ফিলসফি অথবা ওয়ার্ল্ড ভিউ, সেটার উপর ভিত্তি করেই গড়ে উঠছে। এটা তো মনে হওয়াটাই স্বাভাবিক, তাই না? যেমন ধরেন আরব দেশের বা মিডল ইস্টের যেই সভ্যতায় আছে, যাই আছে, আর্কিটেকচার থেকে শুরু করে আপনার সমাজ ব্যবস্থা বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, একটা সময় তো পিছনে যাইতে যেতে আমরা দেখব যে এটাকে ইসলামকে কেন্দ্র করে গড়ে উঠছে। তাইলে আমাদের মনে হয় এটাই স্বাভাবিক ছিল যে পশ্চিমে যে জীবন ব্যবস্থা দেখতেছি, যে সমাজ ব্যবস্থা দেখতেছি, যে রাষ্ট্র ব্যবস্থা দেখতেছি, বা সামাজিক বিন্যাস দেখতেছি, এগুলো তো খ্রিশ্চান ধর্মের উপর ভিত্তি করেই গড়ে উঠছে, বা খ্রিস্ট ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠছে। এটা তো আমাদের মনে হইতে পারে, মনে হওয়াটাই খুব স্বাভাবিক। তারপর বলতেছেন এখনকার পশ্চিমা সভ্যতা খ্রিস্ট ধর্মের ফলশ্রুতিতে আবির্ভূত হয়েছে যদি আমরা মনে করে থাকি। এটা ইনভার্টেড কমার ভিতর বলছি আমি। এখনকার পশ্চিমা সভ্যতা খ্রিস্ট ধর্মের ফলশ্রুতিতে আবির্ভূত হয়েছে, এর চেয়ে বড় আর কোনো ভুল অ্যাজামশন হতে পারে না। এই অ্যাজামশনটা পুরাটাই ভুল, ভিত্তিহীন একটা অ্যাজামশন এবং ভুল।
সেটা আমরা পড়বো বা সেটা আমরা দেখবো এখন ইনশাল্লাহ। আমরা আগেই বলছি, এটা আগেও বলছি, আবার দেখবো, আবার এটা নিয়ে কথা বলবো। আগে বলছি কি, যে পশ্চিমের ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন হচ্ছে রোমানদের প্রায়োগিক এবং বস্তুবাদী মানসিকতা। প্রায়োগিক মানে কি, অ্যাপ্লাইড, যেটা অ্যাপ্লাই করা যায়, যেটা জীবনে জীবনে যেটার উপকার আছে, জীবনে যেটার প্রয়োগ আছে, জীবনে যেটাকে করা যায়, প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক যদি আমরা বলি। এবং বস্তুবাদী মানসিকতা রোমানদের যেটা ছিল, সেটাই হচ্ছে পশ্চিমের ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন। সেটার উপর ভিত্তি করে পশ্চিমা সমস্ত ধ্যান ধারণা আসছে, যেখানে অতিজাগতিক কোনো ব্যাপারের চিন্তাভাবনা নাই। অতিজাগতিক বলতে আমরা কি বলছিলাম, ট্রান্সেন্ডেন্টাল, এই জগতের বাইরে, দুনিয়ার বাইরে, সাত আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ওয়াহির মাধ্যমে তিনি আমাদেরকে ডু দিস, ডু নট ডু দিস বলেন, জীবন ব্যবস্থা দেন, সেটা আমরা জীবনে ধারণ করি, সেটা জীবনে প্রয়োগ করি, সেই মতো জীবনযাপন করি। কারণ আমরা মনে করি তার কাছে আমরা আনসারেবল, তার কাছে আমরা ফিরে যাব, এবং ফিরে গেলে তার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এবং সেই মতো আমাদের জীবনই করি। তো মানে রোমানদের প্রায়োগিক ও বস্তুবাদী মানসিকতা, যেখানে অতিজাগতিক কোনো ব্যাপারের চিন্তাভাবনা নাই, সেটার উপর বেস করে পশ্চিমা ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন সেটার উপর বেস করে হয়েছে, বা সেটার ভিত্তি হচ্ছে পশ্চিমা বুদ্ধিবৃত্তির ভিত্তি হচ্ছে সেই ধ্যান ধারণাগুলা, যে অতিজাগতিক কোনো ব্যাপার নাই এখানে, সব প্রায়োগিক বস্তুবাদী। এখানে সুবিধা কোনটা, কোনটা কাজ করে, কোনটা বেটার করে লাইফকে, কোনটা লাইফকে ইজি করে, কোনটা আরও বেশি বস্তুবাদী, আপনার কি বলবো, ভোগ শোক আপনাকে দিবে, সেইটা নিয়ে সব চিন্তা ভাবনা। আচ্ছা, এখানে আমরা ছোট্ট করে একটা প্যাসেজ পড়বো এখান থেকে ইনশাআল্লাহ। আমি দাগ দিয়ে রাখছি, সপ্তাহ পড়তেছি না, জাস্ট মাঝে মাঝে থেকে পড়বো। এইখানে যে কথাটা আসতেছে, এটা হচ্ছে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউয়ের একেবারে অন্তর্নিহিত কথা আল্লাহ সম্বন্ধে। অনেক দার্শনিকই বলছেন, এখানে দার্শনিকের নাম বলেন নাই এখানে পার্টিকুলারলি, কিন্তু আপনি যদি নিৎসের পড়েন, ফ্রেডরিক নিৎসে, তার ব্যাপার স্যাপার যদি পড়েন, তার কথাগুলো যদি পড়েন, বা তার জীবন দর্শন যদি পড়েন, দেখবেন যে হুবহু এই কথাগুলো উনি বলে গেছেন। এই কথাগুলো আমরা ইংরেজিতে পড়বো, বাংলায় আলোচনা করবো ইনশাআল্লাহ। সিন্স উই ডু নট নো এনিথিং ডেফিনিট, অ্যাগনোস্টিকরা কিন্তু ঠিক এই কথাটাই বলে। এখনকার যাদেরকে আমরা অ্যাগনোস্টিক বলি, তারা কিন্তু ঠিক এই কথাটাই বলে, এই কথাটাই ঘুরে ফেরে বলে। মানে আমাদের দেশে যারা অ্যাগনোস্টিক, অথবা মুসলিম, আনফর্চুনেটলি মুসলিম পৃথিবীতে যারা নাস্তিক, যারা অ্যাগনোস্টিক, তারা কিন্তু নতুন কিছু বলতেছে না। তারা এই গ্রেকো রোমান ফিলোসফি, বা এই রোমান ইরা থেকে যে পশ্চিমা দার্শনিকরা বা পশ্চিমা বুদ্ধিজীবী যারা, তারা যে ধ্যান ধারণা পোষণ করেন গড সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে, স্টিফেন হকিন্স যা বলছেন, বা অন্য যারা বলছেন, সেই জিনিসটা এখানে বলতেছেন। সিন্স উই ডু নট নো, আমরা যেহেতু জানি না, এনিথিং ডেফিনিট, নিশ্চিতভাবে কিছু জানি না, দ্যাট ইজ প্রবেবল বাই মিনস অফ সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস অ্যান্ড ক্যালকুলেশন। সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট আর ক্যালকুলেশন, হিসাব নিকাশ দিয়ে, যখন আমরা প্রবেবল বাই মিনস অফ, মানে এই দুটো জিনিস দিয়ে, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট, পরীক্ষা, অথবা ক্যালকুলেশন, হিসাব নিকাশ দিয়ে, যখন আমরা ডেফিনিট কিছু জানি না আল্লাহ সম্বন্ধে, বা এই জগতের অতিজাগতিক কোনো ব্যাপার সম্বন্ধে, বা ওয়াহি সম্বন্ধে, বা আল্লাহ আছেন কি নাই সেই সম্বন্ধে, অ্যান্ড সো অন, যেহেতু আমরা জানি না, অ্যাবাউট দ্য অরিজিন অফ হিউম্যান লাইফ, মানুষ কীভাবে আসছে সে সম্বন্ধে জানি না, অ্যান্ড ইটস ডেস্টিনি আফটার বডিলি ডেথ, এবং মৃত্যুর পরে কী হবে সে সম্বন্ধেও জানি না। কীভাবে আসছে সে সম্বন্ধে জানি না, মৃত্যুর পরে কী হবে সেই সম্বন্ধেও জানি না। কিসের ভিত্তিতে জানি না? এক্সপেরিমেন্ট এবং ক্যালকুলেশনের ভিত্তিতে যেহেতু জানি না, বা জানার উপায় নাই, ইট ইজ বেটার টু কনসেন্ট্রেট অল আওয়ার এনার্জিজ অন ডেভেলপমেন্ট অফ আওয়ার material and intellectual possibilities without allowing ourselves to be hampered by transcendental ethics. তাহলে জানি না যেহেতু, তাহলে এইটাই ভালো যে আমরা আমাদের সমস্ত শক্তিগুলা, সমস্ত এনার্জিগুলা, সমস্ত রিসোর্সগুলা, সমস্ত সম্পদগুলা, সমস্ত নিয়ামতগুলা ব্যবহার করি মেটেরিয়াল এবং ইন্টেলেকচুয়াল পসিবিলিটির পিছনে। মেটেরিয়ালি কীভাবে আমরা আরও ডেভেলপ করব, আরও উন্নত হব, আর আরও বুদ্ধিবৃত্তি কী হবে। আজকে ধরেন আমরা যখন বড় হচ্ছি, তখন ইউনিভার্সিটি লেভেলে সেট থিওরি পড়তো ম্যাথমেটিক্সে, এখন কোথায় পড়ে? 7-এ পড়ে, ক্লাস 7-এ কিন্তু এখন সেট থিওরি পড়ে।
এই যে মানে আরও উন্নতি, আরও ইন্টেলেকচুয়াল লেভেলটা বাড়ানো বা মেটেরিয়াল উন্নতি হওয়া, উইদাউট অ্যালাউইং আওয়ার সেলফ টু বি হ্যাম্পার্ড, আমরা নিজেদের ক্ষতি কেন করব, বাই দ্য ট্রান্সেন্ডেন্টাল এথিক্স অ্যান্ড মোরাল পোস্টুলেটস বেসড অন অ্যাজামশনস উইচ ডিফাই সায়েন্টিফিক প্রুফ। জাস্ট অ্যাজামশনের উপর, ধ্যান ধারণার উপর, সায়েন্টিফিক প্রুফ নাই, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে বাইরের জগৎ থেকে একজন ঈশ্বর আমাদেরকে বলতেছেন এটা করবা, এটা করবা না, এটা দেখবা, এটা দেখবা না, এইভাবে চলবা, এইভাবে চলবা না। এইসব করে আমরা তাহলে কেন আমাদের সময়গুলো নষ্ট করি? তার চেয়ে আমরা আমাদের সময়, সম্পদ, শ্রম, মেধা যাই আছে আমাদের, যে সমস্ত রিসোর্সেস আছে সেগুলা হ্যাম্পার বা সেগুলো কোনো ক্ষতি না করে সমস্ত কায়ে মনে সব কিছু, চাইনিজদের মতো অবস্থা আর কি, চাইনিজরা রাশিয়ানরা যা করছে, বা অ্যাবসোলিউট কাফের যারা আর কি, মানে একদম ভিরুলেন্ট কাফের যারা, জাপানিজরা যেটা করছে, মানে গডের কোনো কনসিডারেশনই নাই, সেইটা করে আমরা আরও উন্নতি করব, এটাই তো স্বাভাবিক। তাহলে প্যাসেজটা শুনলেন, আরেকবার একটু পড়ি পুরাটা। এখন আমি তো মাঝে মাঝে ভেঙে ভেঙে পড়ছি, পুরাটা পড়ে আমরা বাংলা ইসে চলে যাব। সিন্স উই ডু নট নো এনিথিং ডেফিনিট that is provable by means of scientific experiments and calculations about the origin of human life and its destiny after bodily death, it is better to concentrate all our energies on the development of our material and intellectual possibilities without allowing ourselves to be hampered by transcendental ethics and moral postulates based on assumptions which defy scientific proofs, যেগুলা সায়েন্টিফিক প্রুফকে ডিফাই করে, অস্বীকার করে, সায়েন্টিফিক প্রুফের ধার ধারে না। কোরআন সায়েন্টিফিক প্রুফের ধার ধারে না। আমরা অনেক সময় সায়েন্স দিয়ে কোরআনকে বুঝতে চেষ্টা করি, অথবা অনেক সময় যারা সন্দেহবাদী অথবা যাদের মনে কি বলবো ডিজিজ আছে, যাদের মনে রোগ আছে, তাদেরকে আমরা একটা দেখাতে চেষ্টা করি যে দেখো কোরআনে এরকম কথা বলা আছে, তুমি এটা তো তোমার লজিক বা তোমার যুক্তি বা তোমার অঙ্ক বা তোমার সায়েন্টিফিক মানসিকতা যেটা তার সাথে যায়, সুতরাং তুমি এটাকে সিরিয়াসলি নাও। কিন্তু অ্যাকচুয়ালি আমরা সায়েন্স দিয়ে কোরআনকে কোনো দিনও চেষ্টা করব না, কোনো দিন চেষ্টা করা উচিত না যে সায়েন্স দিয়ে কোরআন ভ্যালিড কি না এটা প্রমাণ করার চেষ্টা করা উচিত না। আমরা শুধু কিছু থট দিতে পারি, কিছু পথ দেখায় দিতে পারি যে এই জিনিস যেহেতু আছে, তোমার কি মনে হয় এটা মানুষের দ্বারা লেখা 1400 বছর আগে কী করে হয়, সেটা এই থটটাই দিতে পারি। কিন্তু তার মানে কিন্তু আমরা কখনো কোরআনকে প্রমাণ করতেছি এই জিনিসটা আমাদের মনে আসা উচিত না, মাথায় আসা উচিত না। আমরা মোটেও কোরআনকে প্রমাণ করতেছি না এখানে, বরং উল্টাটা, সায়েন্স দিয়ে কোরআনকে প্রমাণ করব না। কোরআনের সাথে যেটা যাবে, যদি কোনো এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট বা কোনো কিছু যদি দেখি যে মিলে যাচ্ছে, আমরা কনক্লুড করতে পারি যে এটা ঠিকই আছে। কিন্তু উল্টাটা না, মানে সায়েন্স দিয়ে কোরআনকে প্রমাণ করার চেষ্টা করবো না। কারণ সায়েন্স আজকে আসে কালকে চেঞ্জ, আজকে এটা আসছে কালকে ওটা চেঞ্জ হবে, আজকে এটা ঠিক কালকে ওইটা ঠিক হবে। তখন কী করবেন? তখন আপনি বলবেন যে না 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 তাহলে ভুল হয়ে গেছে, তাহলে থুক্কু বলে আবার আরেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবেন। এই ট্র্যাপেই পাওয়া দেওয়া উচিত না। আচ্ছা, গেল। আমরা একটু সামনে যাই, যে এই অ্যাটিটিউড ইসলামের কাছে যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি খ্রিস্ট ধর্মের কাছেও গ্রহণযোগ্য নয়। এই অ্যাটিটিউডটা যেটা বললাম এখন, যেটা পড়ে শোনাইলাম আপনাদের, ফ্রেডরিক নিৎসে বা অন্যান্য পশ্চিমা আতেল যারা, তারা মনে করেন যে আমি জানি না আল্লাহ আছে কি নাই, থাকতেও পারে নাও থাকতে পারে, কোত্থেকে আসছে আমরা জানি না, কোথায় যাব সেটা জানি না, কি হবে মৃত্যুর পরে তাও জানি না, কোনো প্রমাণ নাই সেটার। তাহলে আমাদের জীবনের সময় নষ্ট করে কি করব? বেশি বেশি কাজ করব, বেশি বেশি উন্নতি করব, বেশি বেশি ভোগ করব, বেশি বেশি নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, জীবনটা একবারই, মৃত্যুর পরে কী আছে কেউ জানে না, সুতরাং ম্যাক্সিমাম এনজয় করে যাব। এইটা কিন্তু মানে মানে খ্রিশ্চিয়ানিটির কাছেও অ্যাকসেপ্টেবল না। এই রোমান সভ্যতা উদ্ভূত যে ধ্যান ধারণা উপর ভিত্তি করে আজকের পশ্চিমা সভ্যতা যেটাকে আমরা বলি, সেটা গড়ে উঠছে, সেটা কিন্তু তাদের কাছেও অ্যাকসেপ্টেবল না, খ্রিস্ট ধর্মের কাছেও অ্যাকসেপ্টেবল না। এখানে আমরা কাউন্সিল অফ নাইসিয়া কথা একটু বলবো। এই কাউন্সিল অফ নাইসিয়াটা 325 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। নাইসিয়া কেউ কেউ নাইকিয়া বলেন, বাট নাইসিয়াটাই বেশি বলা হয়। দুইটাই আমি দেখছি বলা আছে, দুইভাবেই বলা হয়েছে। তো এটা 325 শতাব্দীতে বা খ্রিস্টাব্দতে কনস্ট্যান্টাইন, রোমান সম্রাট কনস্ট্যান্টাইন, যিনি মূর্তি পূজক, শয়তান পূজক ছিলেন, মানে পেগান ছিলেন, সেখান থেকে যিনি খ্রিস্টান হয়েছিলেন,
তার আহ্বানে এটা ডাকা হয়েছিল এবং সেইখানে প্রথম 3 in 1 বা ট্রিনিটি বা একের ভিতরে তিন বা গড দ্য ফাদার, গড দ্য সান আর হলিগোস্ট বা এই সমস্ত জিনিসগুলো মানে আপনার ট্রিনিটি যেটাকে আমরা বলি, ত্রয়ী যেটা, এই ডক্টরিনটা এইখানে প্রথম টেবল করা হয়, প্রথম করা হয় এবং এটার উপর অ্যাগ্রি করা হয় এবং এটা রেজলিউশন হিসাবে নেওয়া হয় মিটিংয়ের, যদি বলি আমরা যে এখন থেকে আমরা জানবো এই জিনিস জানবো। এই সম্বন্ধে বলতে গিয়া আব্দুর রহিম গ্রিন বলছেন ওনার একটা লেকচার, এই লেকচারটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন সবাই ইনশাআল্লাহ। কোকাকোলা মুসলিম জেনারেশন এই লেকচারটার নাম, অস্ট্রেলিয়াতে করছিলেন প্রথম বোধহয়, এবং এটা খুবই আমি আমার সাথে যারা পরিচিত আমাদের গ্রুপে, আমাদের মেল গ্রুপে অথবা আমাদের গ্রুপে কি বলে, আমাদের সাথে যারা উঠা বসা করেন নানা জায়গায় আমি বলছি এটার কথা, লিঙ্কটিং দিয়েছি আমি, আপনারা দেখে নেবেন। ওইখানে উনি একটা কথা বলছেন যে আমরা অনেক মুসলমানরা এখন ঢেকুর তুলি ইসের আপনার তৃপ্তির ঢেকুর তুলি এই কথা চিন্তা করে যে পশ্চিমে অনেক মানুষ মুসলিম হচ্ছে, এখন পশ্চিমে অনেক মানুষ মুসলিম হচ্ছে, আমরা এটা খেয়াল করি না যে পশ্চিমে থাকা অনেক মুসলমান আবার কাফির হয়ে যাচ্ছে। অনেক ইয়াং জেনারেশন, আপনার বেলাল ফিলিপসের একটা আমি আপনাদেরকে দিছি আগে, যারা আমার সাথে পরিচিত বা যারা আমাদের গ্রুপেও দিছি, আগেও দিছি, ক্যানাডাতে, উনি তো আসলে তো ক্যানাডিয়ান পাসপোর্ট, অরিজিনাল যদিও জামাইকার কিন্তু ক্যানাডিয়ান পাসপোর্ট, তারপরে তো অনেক দেশে থাকছেন বা করছেন, তো উনি ক্যানাডায় একবার গেছেন, তার আবার কয়েক বছর পরে আরেকবার গেছেন, তো বলছেন যে আকাশ পাতাল তফাৎ, মানে তখন যাদের দেখছেন যে মুসলিম ফ্যামিলির ইয়াং ছেলে পেলে তারা এখন এক্স মুসলিম হয়ে গেছে, মানে তারা এখন আর মুসলিম নাই, তারা বিশ্বাস হারাইছে বা করছে, যাই হোক সেটা আরেকটা ব্যাপার। তো এই লেকচারটাতে বলছেন উনি, কোকাকোলা মুসলিম জেনারেশন, যে আমরা ঢেকুর তুলি কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি না, ইনস্টেড অফ ওয়েস্ট বিকামিং ইসলামাইজড, ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড। এই কথাটাকে উনি তুলনা করছেন এই কাউন্সিল অফ নাইসিয়ার, এই নাইসিয়ান ক্রিড বা এই যে ডিক্লারেশন ছিল সেটার সাথে 325 শতাব্দীতে আসলে তুরস্কের একটা জায়গাতে, তাদের একটা শহরে, এটা এখনকার তুরস্ক, সেটা তো বাইজেন্টিয়ান ইসের আন্ডারে ছিল সাম্রাজ্যের, সেইখানে এটা সংগঠিত হয়েছিল এইটা সভাটা, এবং সেটা সম্বন্ধে আব্দুর রহিম গ্রিন বলছিলেন, মানে এই কথাটার সাথে করে বলছিলেন উনি, মানে কোলিনিয়ার বা একই লাইনের কথা বলছিলেন যে ওই সময় সবাই খুশি হয়েছিল প্রাথমিকভাবে যে কনস্ট্যান্টাইন খ্রিস্টান হয়েছে, প্যাগান একজন সম্রাট খ্রিস্টান হয়েছে, সুতরাং তাদের বোধহয় খুব তরক্কি হবে, খ্রিস্টানিটির খুব তরক্কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি খ্রিস্টানিটির 12টাটা তখনই বাঁচছে আর কি, মানে উনি যখন খ্রিস্টান হয়েছেন এবং হওয়ার পরে এই যে নাইসিয়ান ক্রিড যেটা ঘোষিত হইলো যে 3 in 1, এই সময় থেকে 12টা বাজতে শুরু করলো। তো উনি ওইটার সম্বন্ধে বলতেছিলেন যে ইনস্টেড অফ কনস্ট্যান্টাইন বিকামিং খ্রিস্টান, অথবা ইনস্টেড অফ রোমান পেগানস বিকামিং খ্রিস্টান, খ্রিশ্চানিটি বিকাম পেগানাইজড, মানে রোমান মূর্তি পূজক যারা তারা খ্রিস্টান হওয়ার পরিবর্তে বরং খ্রিশ্চানিটি পেগানাইজড হয়ে গেল, খ্রিশ্চানিটি মূর্তি পূজা শুরু করে দিল। এই যে 3 in 1, আস্তে আস্তে মেয়ের ছবি, এর ছবি, মানে মায়ের ছবি, ছেলের ছবি, কেউ মাকেও গড মনে করে, কেউ ওই হলিগোস্টকে গড মনে করে, নানা রকম আছে তাদের, নানা রকমের আছে, মানে এক্সপ্লেনেশন আছে, নানা রকমের ফেরকা আছে, নানা রকমের গ্রুপ আছে, যাই হোক, মানে তাদেরকে একটা ঐশ্বরিক ডিভাইনিটি দেওয়া হলো, ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের পজিশন দেওয়া হলো, তার মাকে ঈশ্বরের পজিশন দিলেন কেউ, আর ওই যে হলিগোস্ট যার কথা, মানে মেইনলি হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ এবং হলিগোস্ট, বা যেটাকে তারা মনে করেন স্পিরিট, হলি স্পিরিট, সেই তিনটা মিলায় 3 in 1 আর কি, তিনটাই গড আবার তিনটা মিলায় এক, এই ধরনের একটা জোড়াতালি জয়া খিচুড়ি একটা আইডিয়া শুরু হলো। তো যাই হোক, আব্দুর রহিম গ্রিন যেটা বলছেন, আমি যেটার জন্য এই কথাগুলো আনলাম সেটা হচ্ছে যে আমরাও যেন খুশি না হই যে পশ্চিমে অনেক মুসলমান হচ্ছে, ইনস্টেড অফ ওয়েস্ট বিকামিং ইসলামাইজড, ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড। আজকে ইসলামের ভিতরে সমকামিতা জায়েজ কিনা এটার প্রশ্ন উঠতেছে, আজকে ইসলামের ভিতরে মেয়েরা আপনার ইমামতি করবে কিনা এটার প্রশ্ন উঠতেছে, বিতর্ক হচ্ছে এইসব নিয়ে। সমকামী ইমাম হইলে সমতা, ওদেরও মসজিদ আছে আলাদা, শুনছি আমি, নজবিল্লাহ, মানে এই সমস্ত জিনিসগুলো ইসলামে আসতেছে বিকজ ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড। একইভাবে
খ্রিশ্চিয়ানিটি ওয়াজ প্যাগানাইজড। কার হাতে প্যাগানাইজড হলো? রোমানদের হাতে হইল। এবং রোমানদের প্রতিপত্তি বা রোমানদের প্রভাবটা খ্রিশ্চিয়ানিটির উপর বা খ্রিস্ট ধর্মের উপর প্রবলভাবে আসলো, এমন প্রবলভাবে যে ওদের ওয়ার্ল্ড ভিউটাই খ্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউর সাথে, বা জীবনকে, পৃথিবীকে বা ধর্মকে কিভাবে দেখবে সেই খ্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউটাকে ছাপায়া কী হলো, রোমান ওয়ার্ল্ড ভিউটা সেখানে জায়গা করে নিল। এইটাই আমার এত কথা বলার পেছনের কারণ আর। আচ্ছা, পশ্চিমা সভ্যতার জাগতিক ও বস্তুবাদী উন্নতিকে খ্রিস্ট ধর্মের কার্যকারিতা বলে গণ্য করার চেয়ে হাস্যকর ব্যাপার আর কিছুই হতে পারে না। সুতরাং আমাদের অনেকেই বলে, আমাদের ভিতর অনেকেই ওদের উন্নতি দেখা, ওদের চাকচিক্য দেখা, ওদের অ্যাচিভমেন্ট দেখা, ওদের সায়েন্টিফিকই দেখা বলে যে খ্রিস্ট ধর্মটা কত এফেক্টিভ, কত কার্যকর, তাদের ছত্রছায়া বা তাদের অনুসারী হয়ে খ্রিস্টানরা কত উন্নতি করছে। এই জিনিসটা হচ্ছে হাস্য করার কোনো কথা হইতে পারে না, কারণ এই পুরা কথাটাই ফ্যালাসিয়াস, এই কথাটাই ভুল, কারণ সেইখান থেকে আসে নাই। এখানে আমরা একটা আরও দুইটা ছোট্ট প্যাসেজ পড়ব ইনশাল্লাহ। এখানে বলতেছেন, ইনডিড দোজ অ্যাচিভমেন্ট ইমার্জ আউট অফ ইউরোপস এজ লং ইন্টেলেকচুয়াল ফাইট এগেনস্ট দ্য খ্রিস্টিয়ান চার্চ অ্যান্ড ইটস আউটলুক অন লাইফ। শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপিয়ানরা চার্চের এগেইনস্টে ইন্টেলেকচুয়াল যুদ্ধে রত ছিল। ইন্টেলেকচুয়াল যুদ্ধ মানে বুদ্ধভিত্তিক যুদ্ধে রত ছিল পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা দেশগুলা। এবং সেই যুদ্ধে যখন জয়ী হইল তারা, খ্রিস্টিয়ান চার্চের যে এগেইনস্ট দ্য খ্রিস্টিয়ান চার্চ অ্যান্ড ইটস আউটলুক অন লাইফ, এবং খ্রিস্টিয়ান চার্চ জীবনটাকে যেভাবে দেখতো সেটার এগেনস্টে স্ট্রাগল করছে তারা। আপনারা যদি ফ্রেঞ্চ রেভলিউশনের স্টোরি পড়েন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের স্টোরি পড়েন, ঠিক তার আগের সময়টা পড়েন, যখন ইনকুইজিশন বলে, যে কেউ যে সায়েন্স নিয়ে গবেষণা করতো, বেশি পড়াশোনা করতো, তাকে তারা উইচ বলতো, মানে ডাইনি বা ওঝা বা কি বলবো, মানে জাদুঘর বইলা তারা তাকে পোড়ায় ফেলতো, তাকে হত্যা করে ফেলতো। খ্রিস্টিয়ান চার্চ যখন পাওয়ারে ছিল, চার্চ যখন পাওয়ারফুল ছিল তখন। এবং এইটার এগেনস্টে পশ্চিমা ইন্টেলেকচুয়ালস যারা, পশ্চিমা বুদ্ধিজীবী যারা, সায়েন্টিস্ট বলেন, ম্যাথমেটিশিয়ান বলেন, আর কী বলে রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, চিন্তাবিদ আর কি, দার্শনিক বলেন, তাদের শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ চলতেছিল। সেই যুদ্ধে তারা যখন জয়ী হইল, তখনই তাদের মেটেরিয়াল উন্নতিটা শুরু হইলো। তার আগে হয় না মেটেরিয়াল উন্নতি, তার আগে তারা বারবেরিয়ান্স ছিল। আপনারা হিস্ট্রি পড়লে জানবেন। আমি আশা করব, আমি রিকোয়েস্ট করব যে আপনারা কিছুটা হইলেও পশ্চিমা এই মধ্যযুগীয় ইতিহাসটা একটু পড়বেন, কীভাবে স্পেনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস পড়বেন, কীভাবে ছদ্মবেশে ইংল্যান্ড থেকে, জার্মানির থেকে বা অন্য দেশগুলো থেকে মুসলিম ইউনিভার্সিটিতে তারা পড়তে আসতো, আর কীভাবে তারা নিজের দেশে বেশি পড়াশোনা করলে, বেশি সায়েন্টিফিক কথাবার্তা বললে কীভাবে তাদেরকে পোড়ায় দেওয়া হইতো অথবা হত্যা করা হইতো, ইনকুইজিশন যেগুলো ছিল, সে সম্বন্ধে আপনাদের একটু ধ্যান ধারণা থাকা উচিত। তাইলে আপনারা এই ভুলটা কখনোই বলবেন না, বা এই ভুল কথাটা কখনোই বলবেন না যে খ্রিশ্চানিটির মানে ইসলাম ফলো করা বা ইসলামেরই হয়ে আমাদের অবস্থা এই হয়েছে যে আমরা এখন একটা কি বলবো, একটা গাড়িও ঠিক মতো বানাইতে পারি না। একটা মুসলিম দেশ নেই যারা একটা ভালো গাড়ি বানায়, মানে কথার কথা আমি বলতেছি। মুসলমানদের অনেক আক্ষেপ আছে, আমি জানি, মেটেরিয়াল মুসলমান যারা, তাদের মনে অনেক আক্ষেপ আছে, কারণ তারা এটা মিস করেন যে ইসলাম আসলে কি চাইছে, কি হইতে চাইছিল, কি হইতে চায়, কি আমাদের কাছে চায়, বা কি হইলে আমরা সত্যিকার মুসলিম হব, কি হইলে আল্লাহ আমাদেরকে জমিনে কর্তৃত্ব দিবেন, পাওয়ার দিবেন, এগুলো আমরা ভুলে গেছি। সুতরাং আমরা ওইগুলো দেখে আমাদের ওই আল্লাহ বলছে না, তোমাদের চোখ যেন না হয়, চোখ যেন না টাটায় এই কাফেরদের উন্নতি দেখা, আমাদের এখন কাফেরদের উন্নতি দেখা চোখ টাটায়। এবং আমাদের কেউ কেউ বলেও ফেলি যে খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে দেখো ওরা কত উন্নতি করছে। মোটেই তা করে না। এটা আপনাদের জানানোর জন্য বললাম। এটা হাস্যকর একটা কথা, যে খ্রিস্ট ধর্মের মানে বিকজ অফ খ্রিস্ট ধর্ম কোনো উন্নতি হয় না, বরং সেই যুদ্ধে যখন পশ্চিমা সায়েন্টিফিক বা ইন্টেলেকচুয়ালস যারা, তারা যখন বিজয়ী হয়েছেন ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পরে, বা ওই সময়টাতে খ্রিশ্চানিটিকে যখন তারা চার্চের ভিতরে তালাবদ্ধ করতে পারছেন, তখনই কিন্তু তাদের এই জাগতিক উন্নতিটা শুরু হয়েছে এবং উন্নতিটা হয়েছে। জাগতিক উন্নতিটা তখন থেকেই হয়েছে, তার আগে সেটা ছিল না। আচ্ছা, এরপরে বলতেছেন, ফলে পাওয়ার এবং প্লেজারের যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, তা থেকে কিসের জন্য ফলে, কিসের ফলে, এই যে আপনার রোমান পেগানদের যে ওয়ার্ল্ড ভিউ ছিল, ভোগ সুখ, কমফোর্ট, ঐশ্বর্য, দেশ বিজয়, লুটপাট, সম্পদ আরোহণ,
আরও ঐশ্বর্য, আরও বড় লোক হয়, এটার কথা বলতেছেন। মাঝখানে আমরা তো একটু অন্য জায়গায় গেছিলাম গিয়ে, যে খ্রিস্টানিটির গেছিলাম গিয়ে কথায়, সেই কথার থেকে আবার ফিরে আসতেছি। ফলে পাওয়ার এবং প্লেজার দুইটা কথা বললাম, একটা বললাম পাওয়ার, একটা বললাম প্লেজার। পাওয়ার মানে তো ক্ষমতা, আর প্লেজার মানে হচ্ছে সুখ, ভোগ সুখ। এর যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, মানে ওই ওয়ার্ল্ড ভিউ থেকে আপনি যখনই মনে করবেন, যেটা আমি পড়ে শুনেলাম, যে আল্লাহ আছে কিনা জানি না, কোথার থেকে আসছে জানি না, মৃত্যুর পরে কোথাও যাব জানি না, সুতরাং সময় নষ্ট করে লাভ নাই, উন্নতিতে আত্মনিয়োগ করি এবং আরও বেশি বেশি করে জাগতিক জিনিসপত্রই করি। এইসবের ফলশ্রুতিতে পাওয়ার এবং প্লেজারের যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, ডেফিনেটলি তখন আকাঙ্ক্ষা হবে যে কীভাবে ভোগ করতে পারি জীবনটাকে। আমি, আমার ছেলে আছে, মেয়ে আছে, তাদের কি দুনিয়া হবে, এটা দিয়ে কোনো, আপনারা দেখেন যেভাবে দুনিয়া এনার্জি ইউজ করে, যেভাবে দুনিয়া সব কিছুকে ব্যবহার করতেছে, এখন যারা করতেছে মনে হচ্ছে তাদের জীবনেই ম্যাটার করে, তাদের জীবনেই তারা সব ভোগ করে যাবে, তাদের ছেলে নাতি বা নাতির নাতির কী হবে এটা নিয়ে তারা বদার না। বিকজ আমাদের কোনো দায় দায়িত্ব নাই, কোনো মোরালিটি নাই, কোনো নৈতিকতা নাই, কোনো দায় দায়িত্ব নাই, কোনো জবাবদিহিতে নাই, কোনো গড নাই, যেহেতু এগুলো কিছুই নাই। ফলে পাওয়ার এবং প্লেজারের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, তা থেকে যে কোনো মূল্যে এগুলো লাভ করতে গিয়ে যে কাউকে যে কোনো সময় ধ্বংস করতেও তারা দ্বিধাবোধ করে না, যে কাউকে যে কোনো সময়। এটা ব্যক্তিগত লেভেলে, সামষ্টিক লেভেলে। এই যে 2 দিন আগে একটা বাংলাদেশের ছেলের টুকরা টুকরা করে ফেলছে, কী জন্য? $10,000 জন্য। তারই অ্যাসিস্ট্যান্ট ছিল, তারই পেইড এমপ্লয়ি ছিল, টুকরা টুকরা করে ফেলছে। যখনই সেই পথে কেউ বাধা আসবে, তার লাভ করার বা অ্যাচিভ করার পথে, সে যেটা চাচ্ছে, আকাঙ্ক্ষা সে যা চায়, সেটার পথে যখন কেউ বাধা দিতে আসবে, তাকে সে এলিমিনেট করে দিবে। এটা ব্যক্তিগত লেভেলে করবে, সামাজিক লেভেলে করবে, রাষ্ট্রীয় লেভেলে করবে, আন্তর্জাতিক লেভেলে করবে, এবং তাই করতেছে, আপনারা খেয়াল করলেই বুঝবেন। এই জন্যই দেখবেন যে তাদের গ্যাং থাকে, তাদের ড্রাগ লর্ড থাকে, আর্মি থাকে, রীতিমতো মাফিয়া থাকে। আপনারা ইটালিয়ান মাফিয়া নিয়ে পড়ে দেখেন একটু, সিসিলিয়ান মাফিয়ারা কী করে। তারা তারা মানে জাজ পর্যন্ত মাইরে ফেলে, জাজ, গভর্নমেন্ট অফিস, যারে যখন এলিমিনেট করার দরকার, তাদের পথে যে আসবে তাকে মেরে ফেলবে। কিন্তু প্রাপ্তিটা কি? প্রাপ্তিটা তো দুনিয়া। প্রাপ্তিটা হচ্ছে ওই যে দুইটা বললাম, পাওয়ার অ্যান্ড প্লেজার। কে কোনটা নিয়ন্ত্রণ করবে আর কার কত সুখ হবে, সেটা প্লেজার। আন্তর্জাতিক লেভেলও তাই। ওয়েস্টার্ন এগুলো আপনারা দেখেন, মালির মতো দেশে ফ্রান্স গিয়ে কী করতেছে, লিবিয়ার মতো দেশে ফ্রান্স গিয়ে কী করতেছে। ফ্রান্সের মানে আতেল ধরা হয়, মানে খুব ইউরোপের খুব উন্নত মন মানসিকতার জাতি ধরা হয়। কি করতেছে তারা, কিসের জন্য করতেছে? কঙ্গোতে বেলজিয়াম কি করতে চাইতেছে, কি পাইতে চাইতেছে? ইরা কি করতেছে? আপনার জাতিসংঘের ফোর্স এখানে কি করতেছে? তাদের জন্য ওই ডায়মন্ড এবং অন্যান্য খনিজ জিনিস পাহারা দিতেছে, তারা যেন ওইগুলা সুন্দর করে মানে কালেক্ট করে ভোগ করতে পারে সেই জন্য। এবং কলোনি, নিও কলোনি। আগে ছিল কলোনি ফোর্স দিয়ে, এখন কলোনি ফোর্স দিয়ে না, এখন পাঠায় কলোনি হয় না, এখন হলো নিও কলোনিয়ালিজম বলে। পাকিস্তানের ভিতরে একটা জায়গায় আমেরিকান ড্রোন গিয়ে মাইরে চলে আসতেছে। এটা কলোনির চেয়ে কম? এটা কি সার্বভৌমত্ব হলো? এটা কোনো সার্বভৌমত্ব না। এরকম আরও যে জায়গায় তাদের ইচ্ছা হচ্ছে সেখানে তারা মারতেছে, যখন যেখানে ইচ্ছা হবে সেখানে মারবে। এটা নিও কলোনিয়ালিজম। যেটা এই সব কিছুর পেছনে কি? ওই দুইটা পি, পাওয়ার এবং প্লেজার। পাওয়ার মানে ক্ষমতা, আরেকজনকে কন্ট্রোল করবে, প্লেজার মানে ভোগসুখ। এটা নিজেদের এবং অন্যদের মাঝেও হত্যা খুন, নিজেদেরকেও হত্যা করবে। এই যে বললাম যে নিজেদের ভিতরে মারামারি করে মরে যাবে। আপনি দেখবেন নিউ ইয়র্কে গ্যাং আছে, বড় বড় শহরগুলোতে, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, সবখানে আছে। আপনার প্রত্যেকটা বড় শহরে আছে, কন্ট্রোল করে, এই জোন কন্ট্রোল করে, ওই জোন কন্ট্রোল করে, ড্রাগের ফ্লোটা কন্ট্রোল করে, ড্রাগ কোথায় কোথায় যাবে, মানে ইত্যাদি। আমি অত ডিটেলসে গেলাম না। এখানে আমরা আরেকটা ছোট্ট প্যাসেজ পড়বো ইনশাল্লাহ। এই প্যাসেজটা খুব খেয়াল করে শুনবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। দ্য অ্যাভারেজ অক্সিডেন্টাল কারেদেরকে বলি আমরা, পশ্চিমা যাদের, তাদেরকে বলি অক্সিডেন্টাল। অ্যাভারেজ অক্সিডেন্টাল, বি ডেমোক্রেট অর ফ্যাসিস্ট, এ ক্যাপিটালিস্ট অর কমিউনিস্ট। অ্যাভারেজ পশ্চিমা লোক, সে ডেমোক্রেট হইতে পারে, সে ফ্যাসিস্ট হইতে পারে, লাইক জোসেফ স্ট্যালিন, বা আরও এরকম নাম পাবেন আপনারা। জোসেস্কো ছিল না একজন রোমানিয়ান ফ্যাসিস্ট, সে এক হাতে একদম মানুষকে দমন পীড়ন করে চালাইছে। ডেমোক্রেটও হইতে পারে, লাইক ম্যাক্রো অথবা বরিস জনসন।
এ ক্যাপিটালিস্ট অর কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট হতে পারে, কমিউনিস্টও হতে পারে, এ ম্যানুয়াল ওয়ার্কার অর অ্যান ইন্টেলেকচুয়াল, যাই হোক না কেন, একজন পশ্চিমা লোক সে যাই হোক না কেন, ডেমোক্রেট হোক, ফ্যাসিস্ট হোক, ক্যাপিটালিস্ট হোক, কমিউনিস্ট হোক, ম্যানুয়াল ওয়ার্কার একদম শ্রমিক হোক, অর অ্যান ইন্টেলেকচুয়াল অথবা ইন্টেলেকচুয়াল হোক, যাই হোক না কেন, নোজ অনলি ওয়ান পজিটিভ রিলিজিয়ান। এই জন্য বলছি আপনাদেরকে খুব খেয়াল করে শুনবেন, কেবল একটা সত্যিকার ধর্ম জানে তারা, একটা মাত্র সত্যিকার ধর্ম জানে তারা, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্শিপ অফ মেটেরিয়াল প্রোগ্রেস। আর সেই ধর্মটা কি? বস্তুবাদী প্রগতির পূজা, বস্তুবাদী প্রগতির পূজা, পূজা, বস্তুর যে প্রগতি সেটার পূজা। আইফোন 7, আইফোন 8 ওইটা দেখলেই চোখটা চকচক করবে, ওইটা পাওয়ার জন্য রক্ত বিক্রি করবে দরকার হলে। আমি নিজে পড়ছি যে ওই ক্যালিফোর্নিয়াতে ইউনিভার্সিটির ছাত্রী বোন মেরো বিক্রি করে পড়াশোনা করতেছে উপরে ওঠার সিঁড়িটা টপকানোর জন্য, বোন মেরো বিক্রি করে। আমি ওই পশ্চিমা এটা তো সবচেয়ে বেশি যে সমস্ত দেশগুলো গ্রহণ করছে তার ভিতরে একটা হচ্ছে ফিলিপিন্স। আমি ফিলিপিন্সে দেখছি ম্যানিলা ইউনিভার্সিটির চারিপাশে হচ্ছে সবচেয়ে বড় হোর জয়েন্ট। এই হোটেলগুলোতে সব ম্যানিলা ইউনিভার্সিটির ছাত্রীরা বিদেশিদের মনোরঞ্জন করে, পয়সা আর্ন করে, যাতে উপরে ওঠার সিঁড়িতে পড়াশোনা করে বড় পয়সার বড় চাকরি করতে পারে এবং জীবনটাকে ভোগ করতে পারে। তো এটাই বলতেছেন, সে যাই হোক না কেন, পশ্চিমা ধ্যান ধারণাতে যে বড় হবে, অ্যাভারেজ অক্সিডেন্টাল মানে পশ্চিমা লোক যে, সে একটা মাত্র পজিটিভ রিলিজিয়ান জানে সে, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্শিপ অফ মেটেরিয়াল প্রোগ্রেস। এই জন্য আপনাদেরকে বললাম খেয়াল করে শুনবেন। তাদের সাথে কি আমাদের যাইতে পারে? তাদের সাথে কি তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে, তাদের কাছ থেকে জীবনের ধ্যান ধারণা নিয়ে কি আমরা কিছু হইতে পারবো? কিছু হইতে পারবো না, বরং আমরা ইসলাম থেকে আরও এবং আরও দূরে চলে যাব। এটাই স্বাভাবিক। আচ্ছা, গেল এটা। আমরা এরপরে রিসে যাই। বয়স্ক মানুষ বোঝা বা কাউন্টার প্রোডাক্টিভ। এখানে কি হয়? বয়স্ক মানুষ বোঝা হয়ে যায় এবং মাফ করবেন, একটু জানুন। আওয়ার প্লেজার গেল। আচ্ছা, এখনই আমি যেটা পড়ছি, এই প্যাসেজটা বোধহয় আরেকটু পরে আসতো দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু দেখি। আচ্ছা, না ঠিক আছে, এই প্যাসেজটা ঠিক আছে। এরপরে কি হচ্ছে? আরেকটা প্যাসেজ পড়ব। সেখানে বলতেছেন দ্য টেম্পলস অফ দিস রিলিজিয়ান। এটা খুব খেয়াল করে শুনেন। এই ধর্মের টেম্পলসগুলা কি, এই ধর্মের ইগুলা কি, আপনার এই ধর্মের উপাসনাগারগুলা কি, খুব খেয়াল করে শুনেন ইনশাল্লাহ। দ্য টেম্পলস অফ দিস রিলিজিয়ান আর দ্য জায়গান্টিক ফ্যাক্টরিজ। ধর্ম যখন হয়ে গেল যে আপনার মেটেরিয়াল উন্নতি ছাড়া আর কিছু না, মেটেরিয়াল প্রোগ্রেস, সেটা ধর্ম যখন হইল, তাহলে এই ধর্মের উপাসনাগারগুলো কি? টেম্পলস অফ দিস রিলিজিয়ান আর জায়গান্টিক ফ্যাক্টরিজ, বড় বড় ফ্যাক্টরি। আপনি দেখবেন উন্নতি বলতে তারা কি দেখায়? বড় বড় ফ্যাক্টরি, বড় বড় বিল্ডিং, সিনেমাজ, কেমিক্যাল ল্যাবরেটরিজ, ড্যান্স হলস, হাইড্রো ইলেকট্রিক ওয়ার্কস, এইগুলা হচ্ছে উপাসনাগার। এইগুলার পূজা করা হয়। এইগুলা যত যার বড়, যত যার ভালো, সে তত উন্নত, সে তত শক্তিশালী, সে তত প্রগতিশীল, সে তত কি বলবো মানে ডেভেলপড ইত্যাদি ধরা হয়। অ্যান্ড ইটস প্রিস্ট, এইগুলা যদি উপাসনাগার হয়, তাহলে এইগুলার ধর্মযাজক কারা? ইমাম কারা? মোল্লা কারা? হুজুর কারা? অ্যান্ড ইটস প্রিস্ট আর এটার হুজুরগুলো হলে কারা? ব্যাংকার্স, ইঞ্জিনিয়ার্স, ফিল্ম স্টার্স, ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি, রেকর্ড স্পোর্টসম্যান। আপনি দেখেন, ঠিক এই জিনিসগুলোর পূজা হয় না পশ্চিমে? ঠিক এই জিনিসগুলো দিয়ে পেপারের প্রথম পাতা ভরা হয় না? ঠিক এই জিনিসগুলো নিয়ে গর্ব আহাহু করা হয় না? টেলিভিশনের সমস্ত প্রোগ্রাম জুড়ে এই জিনিসগুলো থাকে না শুধু? ব্যাংকার্স, কে কোন ফাইন্যান্সিয়াল থিওরি দিল, কত টাকা আপনাকে লাভ করে দিল, স্টক এক্সচেঞ্জে কোন কাটা নড়তেছে কীভাবে, আপনি রুদ্ধশ্বাসে তাকায় আছেন যে আপনি যেটাতে ইনভেস্ট করছেন এটা বাড়লো না কমলো। ইঞ্জিনিয়ার্স,
টেকনোলজিক্যালি আপনার দেখাই দিল এই ড্যাম, অকল্পনীয় এই ড্যাম বানায় দিছে আপনার এই জায়গার উপরে। ফিল্মস্টারদের কথা বলে লাভ নাই, আপনারা জানেন ফিল্মস্টারদের ব্যাপার কি। ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি, কত বড় ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, এবং স্পোর্টসম্যান আপনারা জানেন আমেরিকাতে বা ইসে একজন ওই ধরনের স্পোর্টসম্যান হইলে সে আপনার আমার মতো হাজার হাজার মানুষকে পকেটে নিয়ে হাঁটতে পারে। একজন স্পোর্টসম্যানের যে ইনকাম, এই যে যারা, আমি তো আর এখন আপডেটিং নাই, বাট এই যে ম্যাজিক জনসন আমার সময়কার যারা, তারপরে মাইকেল জর্ডান, তারপর যারা এই যে বাস্কেটবল খেলতো বা খেলতো কী বলে ওই যে আমেরিকান ফুটবল, যেগুলো সবচেয়ে হাইয়েস্ট পেডই আর কি আমেরিকায়, কল্পনা করতে পারবেন না তারা কী পরিমাণ পয়সা আর্ন করে, কল্পনারও বাইরে। আপনি গুণে শেষ করতে পারবেন না, মানে একটা সিজনে যে পয়সাই করে আপনি ওটা লিখে গুণে শেষ করতে পারবেন না, এত পয়সা আর্ন করে। এই কথাই বললেন এখানে। আচ্ছা, আমরা এখন যাই আর একটু আগাই। বয়স্ক মানুষ তখন বোঝা হয়ে যায়, কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায়। ওই সোসাইটিতে কী হবে, বয়স্ক মানুষ বোঝা, তার আর এখানে এই 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 প্রোগ্রেসে বা এই সে তার তো আর কোনোই থাকলো না, তার তো আর কোনো নেওয়ার থাকলো না, নেওয়ার থাকলো না তার এখানে তার আর কোনো নাই। আপনি ইটালির এবারকার দেখেন, চিন্তা করেন, এই যে করোনা ভাইরাস নিয়ে ইটালিতে যে হলো আপনার যে সংকটটা গেল, বা ইটালি তো জানেন একটা হায়েস্ট ছিল, হায়েস্ট ইনফেক্টেড একটা ছিল। ইটালিতে কী হয়েছে জানেন না? আমি নিজে দেখছি, এটার পর ডকুমেন্টারি দেখছি। 30 বছর বয়স্ক একটা লোক আসছে, 60 বছর বয়স্ক একজনের মুখে ভেন্টিলেটর লাগানো আছে। 60 বছরে অনেক বাঁচছে, মানে ব্যাক অফ মাইন্ড কি কাজ করছে, অনেক বাঁচছে, প্রোডাক্টিভ না, বাঁচায় রেখে বেশি লাভ নাই। ভেন্টিলেটর খুলে 30 বছরের মুখে দেওয়া হয়েছে। কেন? বুড়া মানুষ হচ্ছে বোঝা, বুড়া মানুষ হচ্ছে লিচ, জোকের মতো। শুধু এই কথাটা বলে তারা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলে এই কথাটা, লিচ জোকের মতো তারা সমাজ থেকে এই রিটায়ারমেন্ট বেনিফিট, ওল্ড হোম বেনিফিট, হ্যানো বেনিফিট, তেনো বেনিফিট শুধু নিচ্ছেই, তাদের দেওয়ার কিছু নাই। সুতরাং তারা ইউজলেস এবং তারা বোঝা। সম্পর্কের প্রিভিলেজটা আর থাকে না। বাবা আর ছেলের ভিতর সম্পর্কের একটা প্রিভিলেজ থাকার কথা না, সেটা কিন্তু আর থাকে না। বাবা আর ছেলের ভিতরে সম্পর্কের কোনো প্রিভিলেজ থাকে না তখন আর। আপনাদেরকে একটা গল্প আমি বলছি আগে, সময় কত আছে আমি একটু দেখে নেই। সবাই 1 ঘন্টা আমাদের হলো একদম জাস্ট ম্যাক্সিমাম বলছেন আয়োজকরা, তো সময়ের ভিতর শেষ করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলছি আগে যে আমি যখন সেল করতাম তখন অস্ট্রেলিয়ান টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখছিলাম, যে একটা ক্রিস্প স্যুট পরা একটা ছেলে বাইর হয়ে আসছে, একজন বুড়া লোক একটা সুইমিং পুল ঝাড়ু দিতেছে। তো বোঝা গেল যে ওই যে ঝাড়ু দিতেছে সুইমিং পুল ওটা বাবা, যার সুইমিং পুল ঝাড়ু দিতেছে ওটা ছেলে স্যুট টাইপ পরে আসছে, সাথে একদম হাই হিলের টকটক করে হাঁটা, তার বউ আসছে, বউ অধৈর্য আর কি, মানে ছেলে বাবার সাথে যেটুকু কথা বলতেছে এই সময়টুকু মানে তার অপেক্ষা যেন সইতেছে না এরকম আর কি। তো ছেলে বাপরে বলতেছে, একটা নোট দিয়ে বলতেছে, বাবা আজকের জন্য তোমার এইটা পাওনা হয়েছে, কিপ দ্য চেঞ্জ, ভাঙতিটা দেওয়ার দরকার নেই, রেখে দাও। আর বলতেছে হাউ ইজ মা কেমন আছে। অর্থাৎ বাপ যে ছেলের সুইমিং পুল পরিষ্কার করতেছে সেই জন্য ছেলে তাকে পয়সা দিল, তাকে টিপ দিল, সাথে একটু বাড়ায় দিল, আর মায়ের কথা জিজ্ঞেস করলো যে মা কেমন আছে। এরপরে এটা একটা অ্যাডভার্টাইজ, অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডভার্টাইজ, বুড়া বয়সে যদি এইটা হোক না চাও তাহলে আজকে ইন্স্যুরেন্স করে রাখো, এই ছিল কথাটা। কিন্তু এখানে এটার জন্য আমি বলি নাই অ্যাডভার্টাইজ বা ইন্স্যুরেন্স, আই ডোন্ট কেয়ার, এটার জন্য বলি নাই। বলছি যে কীভাবে ডিগ্রেডেড হয় মানুষ, ওইখানে কীভাবে ডিগ্রেডেড হয়ে যায় মানুষ। তো এরপরে আপনার এরকম পর্যায়ে এসে বলতেছেন যে এক সেকেন্ড, আচ্ছা, এরকম পর্যায়ে এসে বলতেছেন যে এই কথাগুলো বলে আর কি, consequently the western father daily loses more and more authority over his son. এটা ফলশ্রুতিতে কী হয়, ওয়েস্টার্ন ফাদার যিনি, তিনি তার ছেলের উপর
প্রতিদিনই তার নিয়ন্ত্রণ হারাচ্ছেন, বিকজ বুড়া মানুষ ইউজলেস। বুড়া মানুষের যেহেতু আল্লাহ বলে কিছু নাই, যেহেতু কোনো নর্ম নাই, যেহেতু অতিজাগতিক কোনো ব্যাপার নাই, ওয়াহির কোনো ব্যাপার নাই, ধর্ম মানে ধর্মগ্রন্থের কোনো নাই, এগুলো খ্রিশ্চানিটির বিরুদ্ধে যায়, এইসব জিনিসগুলো খ্রিশ্চানিটির বিরুদ্ধে যায়। তো বলতেছেন যে মোর অ্যান্ড মোর অথরিটি ওভার হিজ সান অ্যান্ড কোয়াইট লজিক্যালি দ্য সান লুজেস হিজ রেসপেক্ট ফর হিজ ফাদার। বাপ তার ছেলের উপর অথরিটি হারাচ্ছে, আর ছেলেও তার বাপের প্রতি রেসপেক্ট হারাচ্ছে, প্রতিদিন একটু একটু করে হারাচ্ছে, প্রতিদিনই এটা ক্ষয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ান এটা বললাম, আমি ইচ্ছা করে বললাম যে একটু বোঝানোর জন্য। আমরাও কিন্তু সেদিকেই যাচ্ছি। আমাদের দেশেও এখন শোনা যায় মাকে বাবাকে স্টেশনে ফালায় চলে গেছে, রাস্তায় ফেলে চলে গেছে, বোঝা মনে করে ফেলে চলে গেছে। আচ্ছা, আখেরাতে বিশ্বাস না করলে কথাগুলো যুক্তিযুক্ত মনে হতেও পারে। আখেরাতে যদি বিশ্বাস না করেন তাহলে কথাগুলো কোনগুলো? এর আগের কথাগুলো, এগুলো না, এর আগের কথাগুলো যে একজন 35 বছর বয়স্ক বা 30 বছর বয়স্ক লোকটাকে বাঁচায় রাখাটা বেশি দরকার, সে সমাজে বেশি কন্ট্রিবিউট করবে, সমাজে বেশি কন্ট্রিবিউট করবে, বেশি দিবে সমাজকে, বেশি উৎপাদন করবে বা বেশি কাজে লাগবে, রাদার দেন 60 বছর 65 বছর একজন বুড়া। সুতরাং ভেন্টিলেটরটা এখান থেকে খুলে ওইখানে দাও। এটা আপনার আল্লাহ বিশ্বাস না করলে বা আখেরাতে বিশ্বাস না করলে যুক্তিযুক্ত মনে হইতেও পারে আপনার কাছে। ওল্ড ভ্যালুজ, আল্লাহ প্রদত্ত ফিতরা যেগুলা, বিন্যাস, সম্পর্ক, দায়িত্ব, এগুলো সব ভ্যারিঞ্জ করে যাচ্ছে, তাই না? আল্লাহ প্রদত্ত ওল্ড ভ্যালুজ খ্রিশ্চানদের কাছ থেকে যেটা, ক্রিশ্চিয়ানিটির কাছ থেকে যেটা কিছুটা পাইছিল ওয়েস্ট, সেগুলো তো ভ্যানিশ করে গেছে, ভ্যানিশ করে যাচ্ছে। সেগুলো কি মানে সম্পর্ক, দায়িত্ব, এগুলো যাচ্ছে। তেমনি প্যারালালি কি ভ্যানিশ করতেছে? ওল্ড সেক্সুয়াল মোরালিটি বা যৌন সম্পর্কের যে নৈতিকতা ছিল আগে, সেটাও কিন্তু ভ্যানিশ করে যাচ্ছে, আস্তে আস্তে ভ্যানিশ করে যাচ্ছে। কারণ যৌন নৈতিকতা আসে এক ধরনের ন্যায়পরায়ণতা ও নীতিবোধ থেকে, যেটাকে আমরা এথিক্স বলি। যৌনতা কেন আমরা যৌন ডিসিপ্লিনের ভিতর থাকি? কেন এত আমাদের ইসলামে তো আগেই বলছে যে যৌন থেকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে করা হয়, এবং এই জন্য এটাকে অত্যন্ত নিয়ম কানুনের ভিতরে বেঁধে দেওয়া হয়েছে, এবং এটার ভেন্টটাকে ইজি করা হয়েছে, বিয়েটাকে ইজি করা হয়েছে। কারণ যৌনতার যে আসে আপনার, যৌনতার নৈতিকতা যেটা, ওটা কিসের থেকে? এক ধরনের ন্যায়পরায়ণতা বা নীতিবোধ থেকে আসবে, এথিক্স থেকে আসে। যেহেতু মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্যের উপর নীতিবোধের দৃশ্যমান তেমন ইমিডিয়েট এফেক্ট নাই, তাই এথিক্স অনেকটা বাহুল্য। মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য যেটা, আপনি মোবাইল ফোন ডেভেলপ করবেন, সফটওয়্যার ডেভেলপ করবেন, এটার চেয়ে ওটা করবেন, এটার চেয়ে ওটা ভালো করবেন, এই নীতিবোধের দৃশ্যমান কোনো ইমিডিয়েট এফেক্ট নাই। নীতিবোধ দিয়ে, এথিক্স দিয়ে আপনি কী করবেন? আমার পয়সার দরকার, নগদ যা পাও হাত পেতে নাও, বা আমি আরও পয়সা চাই, আরও উন্নতি চাই, আরও খাইতে চাই, আরও জমা করতে চাই। সুতরাং এটার উপর এথিক্সটা এখানে বাহুল্য। আর এথিক্স বাহুল্য যখন হয়ে যায়, নীতিবোধ, ন্যায়পরায়ণতা বা নীতিশাস্ত্র, যখন এথিক্স বলতে নীতিশাস্ত্র বোঝানো হয়, সেটা যখন বাহুল্য হয়ে যায়, তখন কি হয়? যৌন সুখটা তখন আর অবারিত হয়ে যায়। সেটাও অবারিত যৌন সুখ অন্বেষণ করার জন্য কোনো বাধা থাকে না। আর কোনো বাধা নাই, আর তো কোনো বাধা নেই। আপনি যখন মনে করতেছেন যে আল্লাহ থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে, এই জীবনে তার কোনো রোল নাই, এটা প্রমাণিত না, আমরা প্রমাণ করতে পারি না, বা তার কথাগুলো, আল্লাহর কথাগুলোও প্রমাণিত কোনো না, বৈজ্ঞানিকভাবে বা অঙ্ক দিয়ে প্রমাণ করা কোনো জিনিস না। সুতরাং আমার কোনো নীতি নির্ধারণ, সুতরাং আমার কোনো ডিসিপ্লিনারি ফোর্স নাই, ডিসিপ্লিনারি কোনো নীতি নির্ধারক নাই, কোনো নিয়মকানুন নাই। সুতরাং আমার যা ইচ্ছে সেটা করতে পারি। আর তাই অবারিত যৌন সুখ অন্বেষণ করার পথেও কোনো বাধা নাই। আপনারা জানেন হয়তো যে সুইডেনে একটা বাবা তার মেয়ের সাথে শুইতে পারে, একটা মা তার ছেলের সাথে শুইতে পারে। আইন সেটাকে স্বীকৃতি দেয় যদি কনসেন্ট থাকে, জাস্ট দুইজন রাজি থাকলেই হইল, আর কিছুর দরকার নেই। ডেনমার্কে পিডোফিলিয়া যেটাকে বলি, অর্থাৎ শিশুদের নিয়ে যে পর্নোগ্রাফি বা বিকৃত যৌন সুখ আস্বাদন যদি বলি, সেটা কিন্তু জায়েজ, আইনত জায়েজ। আপনারা জানেন কিনা জানি না, খোঁজ নিয়েন আপনারা। এরপরে আসতেছে যে আপনার একটা ছোট্ট গল্প বলি। আমার এক বন্ধু, এথিক্স যেটা বললাম, কোনো নীতিরই নাই, নীতিরই না থাকলে শুধু গেইনটাই গেইন। কীভাবে গেইন হইলো এটাও অত ম্যাটার করে না, আগেই বলছি, আমরা আবারও বলতেছি। আমার বন্ধু পড়তে গেছিল টেনেসিতে একটা ইউনিভার্সিটিতে,
তো সে যখন প্রথম ছুটিতে আসলো বললো যে অবাক হইলাম যে ওখানে একটা প্রফেসরও রাস্তায় একটা কোয়ার্টার পাইলো, কোয়ার্টার মানে চাইরানা যেটা আর কি, $1 4/1 পায়া খুব সুন্দর, হে আই গট এ কোয়ার্টার বইলা পকেটে রাখলো, এটা তার। একটা মুসলিম সেটা করতে পারে? আমাদের কি টেনশন চলে আসে একটা টাকা পাইলে পথে, যে এটারে কি করব, মানে এটারে তো প্রথম কথা হলো তো আমার তো নয়। এখনকার স্কলাররা বলেন যে টাচ না করতে পারলে ভালো, আর টাচ করতে পারলে কোনো অথরিটির কাছে দেওয়া, পুলিশ হোক বা মসজিদের মুয়াজ্জিন বা কেয়ারটেকার হোক, তার হাতে দেওয়া যে বা এটা পাইছি এটা রাখেন, মানে আত্মীকরণের তো কোনো স্কোপই নাই। তো এই জন্যই বলতেছি যে এথিক্সের মানে যেখানে মানে যেখানে একটা প্রাপ্তি হচ্ছে সেখানে কোনো নীতি নাই, সেখানে কোনো নীতি আমাদের, অথচ আমরা দেখেন একটা জিনিস পাইলে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা লেগে যায়, এটা কী করে ডিসপোজ করবো, কোথায় দিব। আচ্ছা, এইখানে আইসা আরেকটা প্যাসেজ বলতেছেন, আপনারা আবার খেয়াল করে শুনবেন, আমি ইংলিশটা পড়বো, ইনশাল্লাহ আপনারা শুনবেন এবং ফলো করবো। আমাদের আলোচনা শেষে চলে আসছে, আজকে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। কী বলতেছেন দেখেন, আওয়ার অরিজিনাল কোয়েশ্চেন, শুরু করছিলেন যে কোয়েশ্চেন দেয়া, whether it is possible to adopt Islamic way of life, thinking and living, ইসলামের জীবন ব্যবস্থা, ইসলামের চিন্তাভাবনা এবং ইসলামের জীবনযাত্রা বা জীবন বাঁচা, যেটা যেভাবে আমরা বাঁচি, হ্যাঁ, পসিবল টু অ্যাডাপ্ট, পসিবল টু অ্যাডাপ্ট ইসলামিক ওয়ে অফ থিঙ্কিং, এটা হলো একটা পার্ট, যে ইসলামে যে ধ্যান ধারণা এগুলা নিয়ে, এগুলার সাথে খাপ খাওয়ায় বা এগুলার সাথে থেকে, এগুলোর মাঝে থেকে থাকা সম্ভব, অ্যান্ড লিভিং টু দ্য এক্সিজেন্সেস মানে হলো আবশ্যকতা, অগ্রাধিকার, যেগুলোকে আমরা প্রয়োজনীয় মনে করি, যেগুলোকে আমরা মনে করি যে এইগুলো না হলেই জীবন চলবে না, এগুলো খুব দরকার, এগুলোকে আমরা বলি কি এক্সিজেন্সিস বলি, প্রয়োজনীয়তা, আবশ্যকতা বা এই জিনিসগুলোর অগ্রাধিকার, এই জিনিসগুলো প্রায়োরিটিতে আসে, ওয়েস্টার্নরা যেগুলোকে প্রায়োরিটি দেয় সেগুলা। আর আরেক দিকে কী বলতেছেন, ইসলামিক ওয়ে অফ থিঙ্কিং, ইসলামী ধ্যান ধারণা, হ্যাঁ, অ্যান্ড ভাইস ভার্সা মাস্ট বি আনসার ইন নেগেটিভ, মানে ইসলামিক ধ্যান ধারণা বজায় রেখা আমরা কি ওয়েস্টার্ন যে প্রায়োরিটিগুলো, ওয়েস্টার্নরা যা কিছুকে অগ্রাধিকার দেয়, যা কিছুকে জরুরি মনে করে, যা কিছুকে সঠিক মনে করে, যা কিছু আগে করার প্রায়োরিটি দেয় বা আগে করার কথা চিন্তা করে, সেটা করা কি সম্ভব ইসলামিক থাইকা বা ইসলামিক চিন্তাভাবনা রেখা, অথবা ভাইস ভার্সা, অথবা ওয়েস্টার্ন ইসের ভিতর থাইকা কি ইসলামিক চিন্তাভাবনা বজায় রাখা সম্ভব কি না, অ্যান্ড ভাইস ভার্সা মাস্ট বি আনসার ইন দ্য নেগেটিভ, অতি অবশ্যই বলতে হবে না, এটা সম্ভব না। এই কথাটাই আমরা কিন্তু আপনাদেরকে, আমি আর কি পার্সোনালি বারবার বলে আসতেছি যে এই দুইটা একসাথে রাখা যাবে না, একটা চুজ করতে হবে। আচ্ছা, আসেন শেষ পর্যায়ে চলে আসছি, আমরা একদম শেষে চলে আসছি। ইসলাম কিন্তু একটা এক্সক্লুসিভ দিন, ইসলাম হচ্ছে একটা এক্সক্লুসিভ দিন, ইনক্লুসিভ না। কিন্তু ইসলাম কিন্তু সবার জন্য দরজা খোলা রাখছে ঢোকার জন্য, কিন্তু গিভ অ্যান্ড টেক না ইসলামে। তুমি আমার ঈদের নামাজে আসো, আমি তোমার পূজায় বা মাসে যাব, মাস মানে খ্রিস্টানদের একটাই, এটার কিন্তু কোনো সুযোগ ইসলামে নাই, ঠিক আছে? যদিও ইসলামে দাখিল হবার দরজা খোলা, কিন্তু অদল বদল করার উপায় নাই। আপনি পশ্চিমা জগতে দেখবেন, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, এটা ইন্ট্রা ইসলামও করার উপায় নাই, খ্রিশ্চানিটির সাথে হিন্দুইজমের সাথে করার উপায় নাই, কোনো ধর্মের সাথে করার উপায় নাই যে তুমি আমার কিছুটা করো আমি তোমার কিছুটা করি, তুমি আমার কিছুটাই করো নেও আমি তোমার কিছুটা নেই, এটা তো করার উপায় নাই। এমনকি ইন্ট্রা ইসলামও নাই। আপনি একটা খ্রিশ্চানিটিতে খুব উচ্চ শ্রেণীর একটা পার্টিতে যদি যান, খুব উচ্চবিত্তদের পার্টিতে যান, তখন দেখবেন একজনের বউ আরেকজনের সাথে নাচতেছে, স্লো ডান্স, এটা হচ্ছে একটা সম্মান দেখানো। শ্বশুরের সাথে হয়তো ছেলের বউ নাচতেছে স্লো ডাউন, স্লো মিউজিকের তালে, এটা হচ্ছে একটা সফিস্টিকেশন, একটা সম্মান দেখানো। ইসলামে এটা করতে পারবেন? ইসলামের ভিতরেই গিভ অ্যান্ড টেক নাই, আর বাইরের সাথে তো কোনো গিভ অ্যান্ড টেক থাকার কোনো প্রশ্নই ওঠে না, মুসলিমের সমাজের ভিতরে নাই। এইখানে আমরা শেষ প্যাসেজটা পড়ে আজকের আয়োজনটা আমাদের শেষ একটা অংশ পড়ব। দ্য কনসেপশন অফ ট্রান্সেন্ডেন্টাল এথিক্স সার্ভাইভস অ্যাজ অ্যান ইরেশনাল ফ্যাক্টর অফ থট। এটাকে ইরেশনাল, এই যে ট্রান্সেন্ডেন্টাল, প্রতি জায়গাতে কোনো গড থাকতে পারে, আল্লাহ থাকতে পারে, এটাকে একটা ইরেশনাল জিনিস, মানে যেটা যুক্তিযুক্ত না, এরকম একটা জিনিস হিসেবে জোড়াতালি হিসেবে একটা কনসেপ্ট পশ্চিমে আছে। যেভাবে যারা ম্যাথমেটিক্সে করেন, যে ম্যাথমেটিক্সে আপনার আই বলে একটা ইমেজিনারি সংখ্যা আমরা ইউজ করি অনেক হিসাব মেলানোর জন্য বা হিসাব করার জন্য, কিন্তু বাস্তবে যেটার কোনো অস্তিত্ব নাই বা বাস্তবতা নাও এটা।
একইভাবে যদি থাকেও গড, তার বাস্তবে আল্লাহ যদি থাকেন, অতিজাগতিক কেউ থাকেন, পশ্চিমা সভ্যতা বলে যে এটার বাস্তবে কোনো অবস্থান নাই, বাস্তবে কোনো নাই, কিন্তু কোনো কোনো জায়গায় জোড়াতালি দেওয়ার জন্য এটাকে ইউজ করতে হয়। যেমন এই যে বলছিলাম যে সাউথ শিলসের কথা বলছিলাম, যে ওখানে দুষ্ট ছেলেপেলেরা কসম কাটতো, বলতো বাই হুম হি ইজ আপ, উপরে যিনি আছেন তার কসম, এখানে একটা জোড়াতালি দিয়ে দিল, কিন্তু সে বাস্তবে আসলে বিশ্বাস করে না যে আল্লাহ আছেন। তারপরে বলতেছেন ইন দেমসেলফ নাথিং টেঞ্জিবল, এই যে আই নাম্বার যেটা বললাম ম্যাথমেটিক্সের যারা ইমাজিনারি নাম্বার আই একটা আছে, সংখ্যা আছে, এটা ইমাজিনারি, এটা বাস্তবে থাকে না, কিন্তু অনেক করার জন্য এটাকে ইউজ করতে হয়। বাট আর নান দ্য লেস রিকোয়ার্ড টু ব্রিজ দ্য গ্যাপস অফ দ্য ইমাজিনেশন ডিউ টু দ্য স্ট্রাকচারাল লিমিটেশন অফ দ্য হিউম্যান মাইন্ড। কিন্তু কখনো কখনো ওই ইমাজিনেশন, কল্পনাকে যোগান দেওয়ার জন্য এটা ব্যবহার করতে হয়, যেভাবে সেইভাবে গডকে ব্যবহার করা হয় একটা সাহিত্যে, একটা গানে, অথবা গানে দেখবেন অনেক সময় গড কথাটা আসবে, পশ্চিমা পপ গানেও আসবে, এরকম করা হয়। আচ্ছা, তারপরে বলতেছেন, শেষ করে দিয়েছেন চ্যাপ্টারটা, যে তার মানে কি আমি পশ্চিমকে একদম 100% রিজেক্ট করলাম? না, বলতেছেন যে যদি দরকার হয় এম্পিরিক্যাল সায়েন্স, যেটা পিওর এবং এক্সাক্ট সায়েন্স যেটাকে বলি, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, এখানে গিভ অ্যান্ড টেক হইতে পারে, কোনো সমস্যা নাই, এটা বলে চ্যাপ্টারটা শেষ করতেছেন। দুইটা প্রশ্ন আসে, আমি দেখি, আমি শেষ করে দিছি প্রশ্নটা দিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম স্যার, জীবনে চাকরি না করতে পারলে তোমার দ্বারা কিছু হবে না, তুমি যদি বড় পরিমাণের টাকা উপার্জন করতে না পারো, তাহলে নিজে কিভাবে চলবা আর ফ্যামিলিকে কি দিবা? এটা আমার বাবা মার উক্তি, এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবো স্যার? একটা কথা হচ্ছে যে বাবা মার যে কোনো জায়েজ বা সৎ উপদেশ বা সৎ আদেশ যদি বলি, সেটা পালন করা উচিত, কিন্তু যে আদেশটা আল্লাহ বিরুদ্ধ সেটা কিছুতেই পালন করা যাবে না। এখন আপনার বাবা মা আপনাকে যে আদেশ দিচ্ছেন সেটার ভিতরে আল্লাহর মতো করে যদি আপনি করতে পারেন, আল্লাহর নর্মসের ভিতর থেকে, শরিয়ার ভিতর থেকে, ফাইন, তা নাহলে এটা মানতে আপনি বাধ্য না। আপনি অলওয়েজ একটা জিনিস মনে করবেন যে কে আপনাকে কী ভাবলেন, সেটার চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আল্লাহ আপনাকে কী ভাবতেছেন, বাস, তাইলে আপনি কারেক্ট আনসারটা পেয়ে যাবেন। আমি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের একজন ছাত্র, আমার মেধাকে দিনের খেদমতে প্রয়োগ করতে চাই, কিন্তু বাবা মাকে অল্পে তুষ্ট থাকা যায়, সেটা বোঝাবো কী করে বোঝাবো বলবেন? আসলে এটা তো ঘরে ঘরেই সমস্যা, এটা বোঝানোর কোনো শর্টকাট উপায় নাই। প্রথমে বাবা মাকে, আমি আবার ওই গরু রচনা হয়ে যাবে আর কি, প্রথমে বাবা মাকে দাওয়াত দেন তাওহীদের দিকে। একবার যখন বুঝবেন যে তাওহীদের উপর যদি প্রতিষ্ঠিত করতে পারেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, একবার যখন বুঝবেন যে আল্লাহই সবচেয়ে বড় জ্ঞানী, প্রজ্ঞাশীল, আল্লাহর কথা অতি অবশ্য সত্য, সারা পৃথিবীর সবাই এটার এগেনস্টে গেল, একজন মানুষ যদি আল্লাহর পথে থাকে, সেই সত্য, সেই ঠিক, তাহলে আল্লাহ যে বিধান বলছেন এইটাতেই সার্বিক কল্যাণ আছে, তার বাইরে কোনো কল্যাণ নাই, সেটা যদি বোঝাইতে পারেন, তখন দেখবেন তারা সব কিছুই করতেছেন। আমি আমার একজন ভাইয়ের কথা বারবার বলছি, অনেকবার বলছি, যে উনি আমাদের চেয়ে মানে আমাদের বেশি ছোট না, ধরেন 15 বছরের ছোট হবেন, ওনার বয়স এখন ধরেন 50+ হবে বা 50 হবে। তো উনি আমার কাছে খুব প্রবলেম বলতেন, যে ওনার বাবা ওনাকে খুবই বকাবকি করেন, এই মিলাদে যাস না কেন, এই 40-এ যাস না, 4 দিনে যাস না, বা ইত্যাদি ইত্যাদি সামাজিক অনুষ্ঠানগুলো যাস না। তা আমি ওনাকে বলছিলাম যে বাবার প্রতি প্রথমত খারাপ ব্যবহার করবেন না, হালাল যে কোনো কাজে এক্সট্রা এফোর্ট দিবেন। ধরেন বাবার জ্বর হয়েছে, আপনার কোনো ভাই বোন দেখতেও আসে না, আপনি সারা রাত তার পা টিপেন, সারা রাত ধরে তার পা টিপতে থাকেন, এবং তার কাছে দেখেন যে আব্বা হালাল যে কোনো জিনিসে আমার চেয়ে আনুগত্য তুমি কোথাও পাবা না, আমার চেয়ে আনুগত্য তোমার কোনো সন্তান নেই, বা আমি আনুগত্যের হায়েস্ট দেখাবো তোমাকে, কিন্তু তুমি আমাকে আল্লাহ বিরুদ্ধে জিনিসগুলো বইলো না, এবং ধৈর্য ধারণ করবেন, বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। আজকে দেখেন 5-6 বছর বা একটু বেশি হয়েছে, আর একটু বেশি হয়েছে, উনি কিন্তু এই আমাদের ঢাকার আসুন্না কমপ্লেক্সে ওনার বাবা, গত ধরেন 4-5 বছর ধরে ওনার বাবা বুকে হাত দিয়ে নামাজ পড়েন, রাফিয়াদ্দান করেন, ওই সমস্ত খারাপ জিনিস, সমস্ত বেদাতি জিনিসগুলো ছেড়ে দিয়েছেন। শুধু তাই না, বাপ ছেলে একসাথে গত 2 বছর ইতেকাফ করেন আসুন্না কমপ্লেক্সে ঢাকার। মানে এই চেঞ্জ হয়েছে কেন? উনি একটা ধৈর্য ধারণ করছেন, সুন্দরভাবে বলছেন, বেয়াদবি করেন নাই, রাগান নাই, এবং আল্লাহর বিরুদ্ধে কোনো জিনিস মানেন নাই, কিন্তু আল্লাহ যেগুলোকে জায়েজ করছেন সেই জিনিসে উনি অনেক বেশি আগায় গিয়ে বাবার জন্য করছেন, ফ্যামিলির জন্য করছেন, মার জন্য করছেন, যে জন্য তার বাবার এই চেঞ্জ আসছে। আপনাকেও ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক দিবেন, আশা করি, দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর,
খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। এই অনুষ্ঠানগুলো শোনার মানে হবে না যদি আপনারা এগুলো শুনে কিছু বোঝ, কিছু দিক নির্দেশনা বাড়িতে না নিয়ে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। বি ইট এ স্মল পোর্শন, হয়তো সব কিছুই না, একটা জিনিসই আমি চেঞ্জ করলাম, কিন্তু যদি কোনো চেঞ্জ না আসে তাহলে আপনার এন্টারটেনমেন্ট হইলো, আমার এন্টারটেনমেন্ট হইলো, বা আমার সময় ক্ষেপণ হইলো, আপনার কোনো কাজে লাগলো না, আমার সময়টা ড্রেনে গেল। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালাম ভাই, ফোন করলে তো অন্য ফোনটাই করতে হবে, এই ফোনটা তো আমি এরোপ্লেন মোডে রাখছি, আপনি যেটাতে করতেছেন। আপনি যে রবি নাম্বারটা আছে সেটাতে করেন, তাহলে আমি শুনতে পাবো ইনশাল্লাহ। আপনার এই ফোনটা আমি শুনতে পাবো না, রবি ফোনটাতে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন, আমার কথা ধরে কেউ কষ্ট পায়, আমি ওসব আসে না, এই প্রশ্নটা চলে গেছে। কালাম ভাই, আমি শেষ করে দিব, আপনি ওই ফোনটাতে আমাকে পাবেন না। আমার কথা হচ্ছে 1 ঘন্টার ভিতর শেষ করার, আমি শেষ করে দিচ্ছি। প্রশ্নটা আগামী দিন করবেন। আর আমি এখানে তো হোয়াটসঅ্যাপে ছিলাম, কালাম্বার 2টা প্রশ্ন আমাকে দিয়েছেন, সেই 2টা প্রশ্ন তো আমি আনসার করছি। আরেকটাও আছে, আরেকটা প্রশ্ন না স্যার, জীবনে চাকরি, আরেকটা প্রশ্ন আসছে এখন। নানা এলোমেলো প্রশ্ন করে মাথাটা আউলাইয়া দেয়। আমি আমি প্রথম আল্লাহর পর আপনার কাছ থেকে একটু সহযোগিতা চাই। এমন কয়েকটা বইয়ের নাম কোথায় পাবো যদি জানান তাহলে খুবই ভালো হয়। আমি বারবার বলছি, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি, আপনি কেন ইমেল করেন না আমাকে? আপনি ইমেলে বলবেন, এই সময় এক্সট্রা টাইম নিয়ে এই বইয়ের লিস্ট দেওয়ার সময় না। আপনি একটা ইমেল করবেন, আমি আপনাকে পুরো লিস্টটা ইমেলে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শেষ করে দিই, আমি কমিটেড ছিলাম 1 ঘন্টায় শেষ করব, 6 মিনিট কিন্তু বেশি হয়ে গেছে। প্রশ্নোত্তর যদিও আমার মেইন অংশটা 1 ঘন্টায় শেষ হয়েছে, আমরা শেষ করে দিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম।